বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি আমরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভার গোয়ারিবাঙ্গা গ্রামে। এখানে আপনারা জানেন আজকে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি প্রাণের কিন্তু সাপে কামড়ে একটি মহিলার প্রাণ কিন্তু আজকে কেড়ে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মহিলার হাজবেন্ড এখানে আছে উপস্থিত। এখানে আছে তার বড় ছেলে এবং আছে কোলের 3 মাসের শিশু বাচ্চা। আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসলে ঘটনাটা কি ঘটেছিল আজকে এই বিষয়ে একটু জানবো। আসসালামু আলাইকুম। জি, আপনি নিহত যে হয়েছে তার কি হন? জি জি, আজকে আসলে ঘটনাটা আপনি কি সম্পূর্ণ ঘটনা বলতে পারবেন? আজকে কি হয়েছিল ঘটনাটা? আজকে সকাল 7:30 বাজে এই বাচ্চাটাকে ঘুম থেকে উঠে সকালে দুধ খাওয়াই দিয়েছিল খাটের উপরে। হয়তো পাড়া একটু নাড়াচাড়া করছে, এই সাপের উপরে পড়ছে, এই সাপটা কামড় দিছে আর কি। সাপটা কালি পানস ছিল। আচ্ছা, সাপটাকে আমরা মারতে পারিনি, সাপটা চলে গেছে। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ তরুণ হোসেন। আপনি নিহত যে হয়েছে ওনার নাম যেন কি? তানজিনার কি হন আপনি? আমি আপনার চাচাই আর কি। আচ্ছা আচ্ছা, আমরা তানজিনার চাচার কাছে বিস্তারিত জানবো। তিনি আমাদের কাছে একটু বলবেন আসলে ঘটনাটা কি হয়েছিল আজকে। ঘটনাটা আসলে আপনার সকাল 7টা বাজে ওই বাচ্চা নিয়ে আপনার বাচ্চারা দুধ খাইতে ছিল, তা আপনার হঠাৎ বরফের ভিতরে সাপটা আপনি মনে করেন ওইটা কামড় দিচ্ছে। যা কামড় দেওয়ার পর লগে লগে আমরা ওদের কাছে নাই নিয়ে আমরা সাথে সাথে হাসপাতালে দিক নিয়ে গেছি, হোমনা সরকারি হাসপাতালে। জি জি, বুঝছেন, হাসপাতাল নেওয়ার পরে তা আমরা হাসপাতাল থেকে জিজ্ঞেস করছি ডাক্তারদের যে আপনারা সাপের ভ্যাকসিনের ওষুধ দিতে পারবেন কিনা, কি আশেপাশে ওষুধ আছেন আপনার কাছে। তারা আপনার বললো যে হ্যাঁ ওষুধ আছে, আপনারা ঠিক আছে আপনারা ভর্তি করেন। তাই যাক, সাথে সাথে আমরা নিলাম, পরে হারা শোয়াইলো, পরে আপনার স্যালেং দিল। স্যালেং দেওয়ার পরে মনে করেন ঠিক আছে, এটা আপনার হাসপাতাল থেকে বললো। তা আমরা করলাম যে ঢাকা নিয়ে যাবো, তা আপনাদের রোগী ভর্তি করলেন, হালকা দেখবেন রোগী সুস্থ হইব। অনেক ঢাকা নিয়ে 90% ঠিক আছে, 90% গ্যারান্টি দিয়েছেন সরকারি হাসপাতাল, 90% গ্যারান্টি দিয়েছে। তা হ্যাঁ আধা ঘন্টা পরে অবস্থা দিদি খারাপ দিয়ে যাইতেছে। ঠিক আছে, তা আমাকে দেখতেছে রোগী আর বাঁচবো না। পরে আমরা সাথে সাথে মনে করেন হাসপাতাল থেকে নিয়ে পরে আমাদের সিনিচার নিয়ে পরে মনে করেন আঙ্গুর থেকে বিদায় গেছে। পরে আমরা মনে করেন ওদের কাছে নিয়েছি, ওদের কাছে নেওয়ার পরে রোগী মারা গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন খুবই করুণ একটি ঘটনা কিন্তু আজকে হোমনার মাটিতে ঘটে গেছে। এই বর্ষা সিজনে আপনারা জানেন প্রচুর সাপের কিন্তু আনাগোনা, সকলে সাবধানে থাকবেন। এখানে কিন্তু একটি তাজা প্রাণ আজকে চলে গেল। আমরা আসলে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনের কাছে আসলে দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের। সবচেয়ে কষ্টকর যেই দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ওই মহিলার কিন্তু একটি 3 মাসের বাচ্চা সে রেখে গেছেন। আসলে সকলে তার এই ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন এই শোক সপ্ত পরিবারটি যেন শোকের কষ্ট থেকে এই শোক সইতে পারে, সেই তৌফিক যেন দান করেন। আপনারা সকলে সাবধান থাকবেন। সারা বাংলাদেশে কিন্তু বিশেষ করে এখন কিন্তু একটা রাসেল বাইপার্স নামে একটি বিষাক্ত সাপের কিন্তু কথা আমরা সকলে শুনছি। এই সাপের কিন্তু প্রচুর আনাগোনা বেড়ে গেছে। তো আপনারা সকলে সব ধরনের সাপ থেকে সাবধানে থাকবেন এবং আমাদের বাড়ির আঙিনা ঝোপঝাড় এগুলা পরিষ্কার রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ঝোপঝাড়, যার কারণে কিন্তু আসলে কোন দিক দিয়ে সাপ আসে আসলে বোঝার খুব একটা সুযোগ নেই। এই রাস্তায় প্রচন্ড গরমের কিন্তু আমরা জানি, প্রচন্ড গরমে কিন্তু সাপ অনেক সময় উপরে চলে আসে, এটা কিন্তু আমরা জানি। গরম যখন পড়ে তখন বর্ষাতে সাপ যখন মাটিতে থাকতে পারে না, তখন কিন্তু সে একটু খোলামেলা জায়গায় চলে আসে এবং একটু রিল্যাক্সে আসার চেষ্টা করে। তো আমরা এই যে বাড়িটি দেখাচ্ছি, এই ঘরটিতে কিন্তু আসলে ঘটনাটি ঘটে সকাল 7টার দিকে। এই ঘরের ভিতরে কিন্তু গ্রামের মানুষ যেটা বলছেন কালীপানস একটি সাপ, কালীপানস এই সাপটি কিন্তু ঘরে প্রবেশ করে এবং ঘরে প্রবেশ করে কিন্তু এই মহিলাকে দংশন করে। 21 বছর বয়সী মহিলাটি কিন্তু তিনি আর নেই। তার আসলে আমরা এই মুহূর্তে কি বলবো, আসলে বাসা খুঁজতে পারছি না। সারাদিন কিন্তু আজকে প্রচুর উৎসুক জনতা, মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে। মানুষ ইতিমধ্যে কিন্তু দাফন কাফন শেষ হয়েছে। ছোট ছোট দুটি শিশু বাচ্চা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আসলে যেই বিষয়টি আমাদের দেশে কিন্তু এই সাপে কাটা রোগীর যেই ভ্যাকসিন আমরা শুনে থাকি, যে ইনজেকশন, এটা কিন্তু আসলে আরো অ্যাভেলেবল হওয়া দরকার এবং এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং প্রচুর তথ্যের কিন্তু আমাদের ঘাটতি আছে, আমরা কিন্তু এই বিষয়ে জানি না।
তো আমাদের সকলের এই বিষয়ে আরো বিস্তারিত জানার প্রয়োজন এবং ক্লিয়ার ভাবে আমাদের রাষ্ট্র, আমাদের দেশ থেকে যেন আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পরিষ্কার নির্দেশনা থাকে এবং ভ্যাকসিনের বিষয়টি ক্লিয়ার হলে আমাদের জন্য সুবিধা হয়। আসলে ভ্যাকসিন দেওয়ার পরেও রোগীটি টিকানো যায়নি, এ বিষয়ে দুঃখ প্রকাশ করছে গ্রামবাসী, সকলে বলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটেছে সকাল আনুমানিক 7টার দিকে। সত্যি কথা বলতে আমার নিজের কাছেও খুব ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। বিষয়টি একটি মর্মান্তিক, হৃদয় বিদারক। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, সকলে আপনারা সাবধান হয়ে যান। এই বর্ষার সিজনে কিন্তু বাড়ির আনাগোনাতে, গ্রামে, বিশেষ করে গ্রামে কিন্তু প্রচুর বর্ষার পানি কিন্তু ওঠে। এই বর্ষার পানিতে আপনারা সকলে সাবধানে থাকবেন। রশির বান্ডা যদি না করতো হসপিটাল তাহলে আবার হইতো, বুঝেন নাই? আর তো হসপিটাল নিশ্চিত দিয়ে বর্ষার যে পানি এখানে কিন্তু আসলে রাস্তাটিও প্রচুর সরু, এখানে প্রচুর ঝোপঝাড় আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের বাড়ি কিন্তু আঙিনা পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। এখানে যে ঘটনাটি ঘটেছে বাড়ির খুব সম্ভবত টিনের এই গাছে, হ্যাঁ, টিনের যে ফাঁক আছে ওই ফাঁক দিয়ে মনে হয় প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলে সাবধানে থাকবেন। সারা দেশে কিন্তু আপনারা আতঙ্কিত নয়, সতর্ক হন। আসলে এই দুর্ঘটনাটি কিন্তু একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না, আমরা সকলে জানি। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা কিন্তু ঘটেছে আজকে। খুব কষ্টের বিষয়। আমরা সকলে এই ছোট ছোট বাচ্চাটির জন্য আপনারা দোয়া করবেন এবং কেউ যদি সহযোগিতা পাঠাতে চান আসলে সহযোগিতা করতে পারেন। আমাদের দেশ দেশান্তর দর্শন পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। আমার দর্শকরা অবশ্যই আপনারা সচেতন থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।